সর্বোচ্চ কোন পতাকাটা বেশি বিক্রি করছেন? সর্বোচ্চ বলতে মানে আমি দুইটা পতাকায় বেশি বিক্রি করছি, আর্জেন্টিনা ব্রাজিল। তার আর মধ্যে আমি একটা বলছি সর্বোচ্চ যেটা। সর্বোচ্চ হুম। সর্বোচ্চ ব্রাজিলের পতাকা বেশি বিক্রি ব্রাজিলের করছি। পতাকা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর্জেন্টিনা। দেখে আপনি আপনি মন থেকে একটা কথা বলেন, আসলে কি? না, মন থেকে ইরান। মন থেকে ইরান। অবশ্যই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকেও কিন্তু চলে এসেছি মেঘাইবাদে। এখানে কিন্তু মেঘাইবাদে ঘুরতে এসেছি, হঠাৎ করে দেখি পতাকা বিক্রি করতে। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু পতাকা আসলে অনেকগুলি, আপনার ব্রাজিলের পতাকা আছে, আর্জেন্টিনার পতাকা আছে, ফ্রান্সের আছে। তো আমরা কিন্তু সেই পতাকার দোকানদারের সাথে কথা বলবো, সে মানে কোন পতাকাটা বেশি বিক্রি করছে আমরা কিন্তু সেটা আপনাদের জানাবো। আমরা কিন্তু তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো না? তো যাই হোক, আপনার ব্যবসাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকের কাছে ভালো লাগে না, হ্যাঁ? অনেকের কাছে ভালো লাগে না, না, আসলে তো মানে business। অপমান করে, ইনসাল্ট করে। আসলে ইনসাল্ট করার তো কিছু নেই, ব্যবসা হচ্ছে হালাল, হুম। তাই না? ঠিক আপনি আছে। তো চুরি বাটপারি করছেন না। হ্যাঁ হ্যাঁ, অনেকজন আপনি অনেক কি? কথাই বলে, হ্যাঁ, অনেকজন আসলে অনেক তো কথা এখন বলে। বর্তমান যে ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ যে চলতেছে হ্যাঁ হ্যাঁ, 2026, সেই উপলক্ষে যে আপনি এই যে একটা উদ্যোগ নিছেন, সেই জন্য আপনাকে সাধুবাদ জানানো দরকার। কি বলেন ভাই? অবশ্যই অবশ্যই। হ্যাঁ? এটা তো সাধুবাদ জানানো দরকার না ভাই? অবশ্যই অবশ্যই। সে আপনি তো হালাল পথে রুজি রোজগার করছেন, তো ভালো লাগার মতো। সেটা ভাই, তো আপনারা কি অন্যজন ঘুরতে বোঝে আসছেন? না। হ্যাঁ, আপনাদের বাসা? সিরাজগঞ্জ সিরাজ সদরে। দাদা ভাইয়ের বাসা কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে এই পাশেই, বিয়ারা চরপাড়া। বিয়ারা চরপাড়া। হ্যাঁ, এই পাশেই। তাই? হ্যাঁ। যাই হোক, আসলে এই যে আপনার পতাকা বিক্রি করছেন কতদিন হলো? আমি এর আগে তো কোনোদিন পতাকা বেশি নাই, তো এটাই ফার্স্ট। এই First। তাও 10 দিন হইলে। আচ্ছা, আপনি যে এই 10 দিন হলো যে বিক্রি করছেন, মানে ইরান না, আসলে মানে ইরানের হওয়ার কারণটা কি বলেন? কারণটা বলেন। এটা হচ্ছে আপনার মুসলিম একটা দেশ। মুসলিম হ্যাঁ, দেশ, তো মুসলিম আমি country। হ্যাঁ, মুসলমান হয়ে কি জন্য অন্য একটা দল সাপোর্ট করব তাই বলেন? না না না, আপনি এটা ভালো লাগছে, আপনি একজন মুসলমান, ঠিক আছে, সেই সুবাদে কিন্তু আপনার ইরানকে আপনি চুজ করছেন, ইরানকে ভালোবাসেন, ইরানের খেলা ভালো লাগে আপনার, তাই না? হ্যাঁ। তো যাই হোক, শুনেন, আপনি এটা না বানতে যদি বাংলাদেশের পতাকা বানতেন না, বাংলাদেশেরটা ওইটা নাই। আমি কিন্তু কনফিউশনে আসলে কি, ছিলাম, আমি এটা হচ্ছে- কনফিউশনে ছিলাম। এটা হচ্ছে আমাদের জাতি ভাই রত্নাকারীর মানে সহযোগী ঠিক আছে। বুঝতেছেন হ্যাঁ, না? হ্যাঁ। ওই জিনিসটা আসলে রাখা তো না না, যাই হোক, এটা বান্দিছি হচ্ছে আমার কাছে ছিল। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। মানুষের দেখানোর এটা কাছে। হচ্ছে কি জানেন, এই জিনিসগুলো হচ্ছে ভালো লাগা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যার যেটা ভালো লাগবে সেটাই দল সেটাই করবে, বলবো। তাই না? খেলা হচ্ছে কোনতে? বাইরের কান্ট্রিতে। আমাদের কি আবেগ, ঠিক আছে, ভালোবাসা, ভালো লাগা। তো যাই হোক, আপনার জন্য শুভকামনা। আসলে এটা কয় টাকা বেচছেন? ওটা 30 টাকা, 30 টাকা। আর হচ্ছে আপনার বড়টা ওটা 150 টাকা। 150 টাকা। তো যাই হোক, ভাইয়ের কাছে আসছি, সেই সুবাদে কি নেওয়া যায়? হ্যাঁ, কি নেওয়া যায় ভাইয়ের জন্য? এটা আপনার দর্শকই বলে, যে কমেন্ট করছে। তো যাই হোক, আমি আর্জেন্টিনা করি, তাহলে অবশ্যই আমি আর্জেন্টিনার পতাকাই নেব, সিম্পল হিসাব, তাই না? তো যাই হোক, আসলে দেখেন, ছোট ভাইয়ের কাছে অনেক কোয়ালিটির কিন্তু পতাকা আছে, তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো আমি আর্জেন্টিনার এই পতাকাটাই দেন, আমি এটাই নেব। হ্যাঁ, খোলেন। তো প্রিয় বন্ধুরা, আসলে এই যে আমরা এই মেঘাই বাদে ঘুরতে এসে ভাইয়ের কিন্তু কথাবার্তা কিন্তু ভালো লেগেছে, তো আমরা তার থেকে কিন্তু একটা আর্জেন্টিনার কিন্তু পতাকা নিচ্ছি প্রিয় বন্ধুরা, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা ভাইকে টাকা পে করবো, ছোটই নিলাম মোটরসাইকেলের সাথে বাঁধার জন্য, ঠিক আছে। মোটরসাইকেলের জন্য ছোটই ভালো। হ্যাঁ, বেশ। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমি ক্রয় করেছি, ক্রয় করার কারণ হচ্ছে এটাই, আমি আর্জেন্টিনাকে খুব ভালোবাসি, ঠিক আছে। তো আসলে আর্জেন্টিনার জন্য শুভকামনা, নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই। আমাদের দলের জন্য একটু দোয়া রেখেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই আছে। দোয়া করছি দেখে তো 3 গোল দিছে। 3 গোল দিছে, হ্যাঁ, হ্যাট্রিক হ্যাঁ, করেছে হ্যাঁ, মেসি। হ্যাট্রিক করেছে। না না না, মেসি হচ্ছে আপনি আসলে বিশ্বের মধ্যে নাম্বার 1 যে খেলোয়াড়, সেটা কিন্তু পরীক্ষিত প্রমাণ দিছে, প্রমাণ দিছে সে। যে একটা ম্যাচে কিন্তু সে একটি নয়, দুটি নয়, তিনটি কিন্তু গোল করেছে। গোল করেছে। এটা ভালো লাগার মতো। তো যাই হোক, আর্জেন্টিনার জন্য শুভকামনা। ভাই, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, আসলে ইনশাআল্লাহ। আমি কিন্তু মানবিক কাজ করি, আমার পেজের নাম সোহেল ভাই 017। সোহেল ভাই জীবন ছিল। হ্যাঁ, আচ্ছা, মানবিক ওকে, কাজ করি। আমার ভিডিওগুলো অবশ্যই ভিজিট করে দেখবেন, আচ্ছা ঠিক ঠিক আছে। ভাইকে আমি টাকা পে করছি। তো যাই হোক, কত? 30 টাকা দিতে হবে? হ্যাঁ, আছে। এগুলো তো দামাদামি করা যায় না। আচ্ছা নেন। বড় গুলা হলে দামাদামি করা যায়।
তো যাই হোক আমি আরো 20 টাকা কিন্তু রিটার্ন নিলাম না, 20 টাকা আপনাকে চা খাওয়ার জন্য দিলাম। না 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 না। খুশি করে দিছি আমি, আরে না। সমস্যা নাই। তো যাই হোক ভালো থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা আসলে আজকে আসছিলাম মেঘাইবাতে ঘুরতে, এই যে ভাইয়ের ব্যবসাটা দেখে ভালো লেগেছে। ব্যবসা হচ্ছে হালাল, সে আর্জেন্টিনা বেচলো না ব্রাজিল বেচলো না ইরান বেচলো সেটা দেখার বিষয় নেই, তা আসলে তার বিজনেস হচ্ছে হালাল। তো যাই হোক এখানে ভালো লেগেছে, এখানে ঘুরতে এসেছিলাম, তো ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন ভাই। অবশ্যই ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা কথা বাড়তেছে, আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটা অবশ্যই ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।